প্রকাশিত বাক্য মানে বুক অফ রেভেলেশন, সেখানে আমরা এক দেশ শক্তিশালী আর রহস্যময় চরিত্রের কথা পড়ি, একজন শক্তিমান স্বর্গদূত, মাইটি এঞ্জেল। হ্যাঁ, চরিত্রটা আসলেই খুব আকর্ষণীয়। তো আজকে আমরা চেষ্টা করব বাইবেলের কিছু অংশ ধরে এই স্বর্গদূতের পরিচয়টা বোঝার। তিনি কে? ঠিক। প্রকাশিত বাক্যের ১০ম আর ১১ অধ্যায় মূলত এই দুটো জায়গা জুড়েই ওনার কথা আছে। বেশ বর্ণময়, আবার কিছুটা ধাঁধালো। আজকের এই আলোচনায় আমরা এই অংশগুলোই খুঁটিয়ে দেখব, বোঝার চেষ্টা করব এই স্বর্গীয় দূত আসলে কে, কি সূত্র আছে আমাদের হাতে। আর আমাদের এই আলোচনার ভিত্তি হবে প্রকাশিত বাক্য অধ্যায় ১০ পদ ১ থেকে ১১ আর অধ্যায় ১১ পদ ১ থেকে ৩। আমরা দেখব সেখানে ঠিক কি বলা আছে, কি যুক্তি দেওয়া হয়েছে, আর এর ব্যাখ্যা কি হতে পারে। একদম। আসল প্রশ্নটা হলো, এই শক্তিমান স্বর্গদূত কি স্বয়ং যীশুখ্রিস্ট নাকি অন্য কেউ, ঈশ্বরের পাঠানো কোনো বিশেষ ক্ষমতাবান দূত? হ্যাঁ, এই প্রশ্নটাই মূল। উৎসগুলো দেখলে বোঝা যায় এখানে বেশ কিছু অস্পষ্টতা আছে, ব্যাখ্যার সুযোগও আছে, বিষয়টা অত সোজাসাপটা নয়। আচ্ছা, তাহলে চলুন সরাসরি প্রকাশিত বাক্য ১০ অধ্যায় যাই, প্রথম দিককার পদগুলোতে। ১ থেকে ৩ পদে এই স্বর্গদূতের একটা আশ্চর্য ছবি দেওয়া হয়েছে। হ্যাঁ, বলা হয়েছে তিনি মেঘে আবৃত হয়ে স্বর্গ থেকে নামছেন। ঠিক, মাথার উপর রংধলু, মুখটা সূর্যের মতো জ্বলজ্বলে, আর পা দুটো আগুনের স্তম্ভ। ভাবা যায়? বর্ণনাটা আসলেই অসাধারণ, আর এর প্রত্যেকটা অংশ প্রতীকী অর্থে ভরা। মেঘ তো প্রায় ঈশ্বরের উপস্থিতি বা মহিমার চিহ্ন, তাই না? হ্যাঁ, তা তো বটেই। রামধনু আমাদের মনে করায় ঈশ্বরের বিশ্বস্ততা, তার প্রতিজ্ঞার কথা, যেমন নোহের ঘটনায় দেখেছিলাম। আর মুখমণ্ডল সূর্যের মতো, পা আগুনের স্তম্ভের মতো। সূর্যের মতো মুখ ঈশ্বরের পবিত্রতা, তার প্রতাপের ইঙ্গিত দেয়। আর আগুনের স্তম্ভ, সেটা হতে পারে ন্যায়বিচার, শুদ্ধিকরণ বা ঐশ্বরিক উপস্থিতি, যেমন যাত্রা পুস্তকে আমরা দেখি। আর তার দাঁড়ানোর ভঙ্গিটা, ডান পা সমুদ্রে, বাঁ পা ভূমিতে, এর কি কোনো মানে আছে? হ্যাঁ, মনে করা হয় এটা তার কর্তৃত্বের ব্যাপ্তি বোঝাচ্ছে, তিনি জল ও স্থল পুরো পৃথিবীর উপরেই কর্তৃত্ব রাখেন। আর হাতে একটা খোলা ছোট বই বা স্ক্রোল। ঠিক। আর তিনি যখন কথা বললেন, তার গলার সিংহের গর্জনের মতো, যা আসলে রাজকীয় ক্ষমতা আর কর্তৃত্বেরই প্রতীক। এই বর্ণনাগুলো শোনার পর স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে, এই বৈশিষ্ট্যগুলো কি আর কারো বর্ণনার সাথে মেলে, বিশেষ করে যিশুর? ঠিক, এখানেই বিষয়টা সবচেয়ে ইন্টারেস্টিং হয়ে ওঠে। দেখুন, প্রকাশিত বাক্য প্রথম অধ্যায়ে ১:১৩-১৬ পদে যিশুর যে বর্ণনা পাই, হ্যাঁ, সেখানে কি বলা আছে? সেখানে যিশুর মুখমণ্ডলকে সূর্যের মতো তেজদৃপ্ত বলা হয়েছে, আর তার পা দুটোকে চুল্লিতে পোড়ানো উজ্জ্বল পিতলের মতো, যা আগুনের স্তম্ভের ধারণার বেশ কাছাকাছি। হুহ, তাই তো। আর সিংহের গর্জন, প্রকাশিত বাক্য ৫.৫ পদে যিশুকে তো জিহুদা বংশের সিংহই বলা হয়েছে। ঠিক। সুতরাং এই মিলগুলো এতটাই স্পষ্ট যে কেউ পড়লে বা শুনলে ভাববে, এই শক্তিমান স্বর্গদূত কি তাহলে যিশুই? সত্যি তো, মিলগুলো বেশ শক্তিশালী। কিন্তু গল্পটা তো এখানেই শেষ নয়। ১০ অধ্যায়ের ৮ থেকে ১১ পদে দেখি স্বর্গ থেকে একটা কণ্ঠস্বর যোহনকে নির্দেশ দিচ্ছে। হ্যাঁ, যোহন সেই স্বর্গীয় কণ্ঠ শুনতে পান। তাকে বলা হচ্ছে স্বর্গদূতের হাতে যে খোলা ছোট বইটা আছে সেটা নিতে। এটা হলো ৮ নম্বর পদ। তারপর কিন্তু স্বর্গদূত নিজে, এই শক্তিমান স্বর্গদূত নিজে যোহনকে বলছেন বইটা খেয়ে ফেলতে। এটা ৯ নম্বর পদে। খেয়ে ফেলতে? বই? হ্যাঁ, অভিজ্ঞতাটাও অদ্ভুত। বইটা মুখে লাগছে মধুর মতো মিষ্টি, কিন্তু খাওয়ার পর পেটে গিয়ে তেতো হয়ে যাচ্ছে। এটা ১০ নম্বর পদে বলা। মিষ্টি আবার তেতো, এর মানে কি হতে পারে? এটা কি কোনো প্রতীক? ধর্মতাত্ত্বিকরা মনে করেন ঈশ্বরের বাক্য বা প্রত্যাদেশ পাওয়াটা শুরুতে খুব আনন্দের মনে হতে পারে, মিষ্টি, কারণ তা ঈশ্বরের কাছ থেকে আসছে। কিন্তু কিন্তু সেই কথার মধ্যে হয়তো বিচার, পাপের পরিণাম বা কঠিন কোনো সত্য থাকে, যা হজম করা বা প্রচার করাটা বেশ কঠিন, তেতো অভিজ্ঞতার মতো। তাই এই মিষ্টি আর তেতোর অনুভূতি। আচ্ছা, বুঝলাম। এরপর যোহানকে বলা হলো যে তাকে আবার অনেক জাতি, গোষ্ঠী, ভাষা, রাজাদের বিষয়ে ভবিষ্যদ্বাণী করতে হবে, ১১ নম্বর পদে। হ্যাঁ,
কিন্তু এখানে একটা জরুরি প্রশ্ন ওঠে, তাই না? হুম, যেটা উৎসগুলো বলছে, এই শেষ নির্দেশটা আবার ভবিষ্যদ্বাণী করার আদেশটা কে দিলেন? ঠিক। স্বর্গ থেকে যে কণ্ঠস্বরটা আসছিল সেটা, নাকি এই স্বর্গদূত নিজেই? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এর উত্তরের ওপর স্বর্গদূতের পরিচয়টা অনেকটা নির্ভর করে। কিছু অনুবাদ পড়লে মনে হয় স্বর্গদূত নিজেই আদেশটা দিচ্ছেন, কারণ তিনি তো যোহানের সাথে সরাসরি কথা বলছেন, তাই না? 10-9 পদে যেমন। হ্যাঁ। কিন্তু কিছু অনুবাদ, যেমন ধরুন কোরীয় একটা আধুনিক অনুবাদ আছে, সেবনিয়ক নামে পরিচিত, সেটার ওপর ভিত্তি করে কিছু ভাষ্যকার মনে করেন 11 নম্বর পদের এই কথাগুলো আসলে স্বর্গ থেকেই আসছিল, ওই কণ্ঠস্বরটাই বলছিল। ও, তাহলে তো পুরো ব্যাপারটা পাল্টে যায়। অবশ্যই, যদি স্বর্গদূত আদেশ দেন তবে তার কর্তৃত্ব যিশুর মতোই লাগে, আর যদি কণ্ঠস্বর আদেশ দেয় তাহলে স্বর্গদূত হয়তো শুধু একজন বার্তাবাহক। উৎস কিন্তু এই অস্পষ্টতার দিকেই আঙুল তুলছে। তার মানে অনুবাদের পার্থক্যের জন্য অর্থ বদলে যেতে পারে। বিষয়টা আরও জটিল হচ্ছে যখন আমরা 11 অধ্যায়ে যাচ্ছি। সেখানে যোহানকে একটা মাপার কাঠি দেওয়া হচ্ছে, লাঠির মতো দেখতে, 1 নম্বর পদে। ঠিক, তাকে বলা হচ্ছে ঈশ্বরের মন্দির, বেদী আর উপাসনাকারীদের মাপতে। কিন্তু বাইরের উঠোনটা মাপতে বারণ করা হচ্ছে। হ্যাঁ, কারণ বলা হচ্ছে ওটা নাকি পরজাতিদের দেওয়া হয়েছে। তারা 42 মাস ধরে পবিত্র শহরটা পায়ে মারাবে। 11.2 পদ। এই মাপাটাকে সাধারণত ঈশ্বরের সুরক্ষা বা মালিকানা বোঝানোর প্রতীক হিসেবে ধরা হয়। আর এর ঠিক পরেই সেই ঘোষণাটা আসে 11.3 পদে। আমি আমার 2 সাক্ষীকে ক্ষমতা দেব। এখানেই আমার শব্দটা খুব জরুরি, তাই না? অত্যন্ত জরুরি, কারণ বাইবেলের যুক্তিতে একমাত্র ঈশ্বরই কাউকে আমার সাক্ষী বলতে পারেন। তাহলে আবার সেই আগের প্রশ্নটা আসছে। হ্যাঁ, কে বলছেন এই কথা? যদি এই শক্তিমান স্বর্গদূত, যিনি যোহানের সঙ্গে কথা বলছিলেন, তিনিই বলেন, তাহলে তো প্রায় ধরে নেওয়া যায় যে তিনি যীশু খ্রিস্ট, কারণ একমাত্র ঈশ্বরপুত্র হিসেবে তারই এই অধিকার আছে। কিন্তু আবারও সেই অনুবাদের প্রশ্ন। কিছু অনুবাদ অনুযায়ী, যেমন ওই কোরীয় অনুবাদটার কথা বললাম, সেবনিয়ক 11:1-3, মনে হতে পারে এই কথাগুলো ওপর থেকেই আসছে, সেই কণ্ঠস্বরটা। তাহলে তো স্বর্গদূত যিশু নন। সেক্ষেত্রে সেটাই দাঁড়ায়। উৎস কিন্তু বারবার এই অনুবাদের পার্থক্য আর তার ফলে যে ব্যাখ্যার জটিলতা তৈরি হচ্ছে সেটার ওপর জোর দিচ্ছে। বেশ, তাহলে যদি একটু গুছিয়ে নিই, এই স্বর্গদূতকে যিশু ভাবার পক্ষে বেশ কয়েকটা জোরালো যুক্তি আছে। প্রথমত, তার চেহারা, সূর্যের মতো মুখ, আগুনের মতো পা, সিংহের মতো গর্জন, এগুলো যিশুর বর্ণনার সাথে মেলে। ঠিক। দ্বিতীয়ত, তার কাজগুলো বেশ কর্তৃত্বপূর্ণ, যেমন পৃথিবীর ওপর অধিকার ঘোষণা করা, সমুদ্রে আর ভূমিতে পা রাখা। হুম। যোহানকে বই দেওয়া, খাওয়ার নির্দেশ দেওয়া, আর সবচেয়ে বড় কথা সম্ভবত ওই 2 সাক্ষীকে পাঠানোর ঘোষণা দেওয়া। হ্যাঁ, এই যুক্তিগুলো খুবই শক্তিশালী। উৎসগুলো আরও একটা ধর্মতাত্ত্বিক দিক তুলে ধরেছে। বলছে যে পুনরুত্থানের পর যিশু একটা মহিমান্বিত আত্মিক শরীর পান। আচ্ছা। এই অবস্থায় তিনি হয়তো কিছুটা স্বর্গদূতের মতো, কোরীয় উৎস বলছে ছন্সা গাচ্ছি, এঞ্জেল লাইক হয়ে থাকতে পারেন। তার প্রকাশের ধরনটা হয়তো স্বর্গদূতদের মতো হতে পারে, কিন্তু তিনি তার ঈশ্বরত্ব হারাননি, তিনি ঈশ্বরই আছেন। দেখতে স্বর্গদূতের মতো হলেও তিনি আসলে যিশু, এই তত্ত্বটা সেটা বলছে। হ্যাঁ, এই ধারণাটা সেভাবেই ব্যাখ্যা করার চেষ্টা করে। কিন্তু এর উল্টো দিকেও তো যুক্তি আছে। চেহারায় মিল থাকলেই কি একই ব্যক্তি হতে হবে? উৎসগুলো নিশ্চয়ই অন্য দিকটাও বলেছে। অবশ্যই বলেছে, আর এখানেই অন্য যুক্তিগুলো আসছে। উৎসগুলো মনে করাচ্ছে পুরাতন নিয়মেও তো আমরা এমন উদাহরণ পাই যেখানে স্বর্গদূতেরা ঈশ্বরের মহিমা, ক্ষমতা, এমনকি নাম নিয়েও এসেছেন। যেমন বা জিহিস্কেল 10-18 পদেও আমরা ঈশ্বরের মহিমার দূততুল্য প্রকাশ দেখি। এরা ঈশ্বরের প্রতিনিধিত্ব করেছেন, কিন্তু তারা নিজেরা ঈশ্বর ছিলেন না, তারা স্বর্গদূতই ছিলেন। তার শুধু মিল বা কর্তৃত্বপূর্ণ কাজের ভিত্তিতেই বলা যায় না যে ইনিই যিশু। হ্যাঁ, সাদৃশ্য মানেই তো অভিন্নতা নয়, এটাই হলো মূল পয়েন্ট। এটা একটা গুরুত্বপূর্ণ পার্থক্য। আচ্ছা, আরেকটা বিষয় যেটা একটু খটকা লাগায়, স্বর্গদূতের উপস্থিতির সময়ও স্বর্গ থেকে একটা কণ্ঠস্বর শোনা যাচ্ছে। প্রকাশিত বাক্য 10:8 আর সম্ভবত 10:11, 11:1, 11:3 পদেও। হ্যাঁ, এই বিষয়টা আছে। যদি যিশু নিজেই সেই স্বর্গদূত হয়ে পৃথিবীতে থাকেন, তাহলে তার উপস্থিতিতে অন্য একটা স্বর্গীয় কণ্ঠ কেন নির্দেশ দেবে? এটা কি একটু অদ্ভুত লাগে না? প্রশ্নটা খুবই সঙ্গত, আর এর উত্তরে উৎসগুলো কিছু ধর্মতাত্ত্বিক সম্ভাবনার কথা বলে। একটা হতে পারে
যদি স্বর্গদূত যিশুই হন তাহলে স্বর্গ থেকে আসা কণ্ঠটা পিতা ঈশ্বরের। পিতা ঈশ্বরের। হ্যাঁ, মানে ত্রিত্বের সম্পর্ক অনুযায়ী পুত্র পৃথিবীতে পিতার ইচ্ছা পূরণ করছেন আর পিতা সেই কাজের নির্দেশ বা অনুমোদন দিচ্ছেন। উৎস যোহন 14-28 পদের কথাও টেনেছে, যেখানে যিশু বলছেন, পিতা আমার চেয়ে মহান। ও, এর মানে কিন্তু এই নয় যে পিতা ঈশ্বর হিসেবে পুত্রের চেয়ে বড়, বরং পৃথিবীতে মানব দেহ ধারণ করা আর পিতার ইচ্ছা পূরণের ভূমিকার কারণে তিনি ওটা বলেছিলেন। তাই পিতার পুত্রের মধ্যে এমন কথোপকথন অসম্ভব নয়। কিন্তু তবুও যিশু নিজে উপস্থিত, অথচ নির্দেশ আসছে অন্য কণ্ঠ থেকে। এটা কি তার ভূমিকাকে একটু হলেও সীমিত করে না? দেখুন, এই প্রশ্নটা থেকেই যায়। উৎস আরও একটা গভীর ধর্মতাত্ত্বিক দিকে ইঙ্গিত করে। যিশু মানুষ হয়েছিলেন আদমের মতো, কিন্তু পাপ ছাড়া। তিনি শুধু মানুষ ছিলেন না, তিনি ঈশ্বর মানব। ঠিক। একইভাবে পুনরুত্থানের পর তিনি হয়তো দেখতে বা প্রকৃতিতে কিছুটা স্বর্গদূতের মতো হতে পারেন, কিন্তু তিনি শুধু একজন স্বর্গদূত নন, তিনি ত্রিত্বত্বের দ্বিতীয় ব্যক্তি। তিনি ঈশ্বর, যিনি পিতার সাথে মিলে এই বিশ্ব সৃষ্টি করেছেন, ধারণ করে আছেন। তাকে শুধু একজন স্বর্গদূত হিসেবে ভাবাটা মানে তার আসল পরিচয়ের হয়তো একটু খাটো করা হয়। আচ্ছা, তাহলে বিপক্ষে কি আরও যুক্তি আছে? ওই যে শক্তিমান স্বর্গদূত কথাটা, ওটা নিয়েও কি কিছু বলার আছে? হ্যাঁ, উৎস সেটা উল্লেখ করেছে। গ্রিক ভাষায় শক্তিমান স্বর্গদূত হল অ্যাঞ্জেলস ইস্কিরোস। অ্যাঞ্জেলস স্কিরোস। হ্যাঁ, কোরীয় উৎস আঙ্গেলোস স্কুইরোস উল্লেখ করলেও মূল গ্রিক এটাই। হ্যাঁ, এই একই শব্দবন্ধ কিন্তু প্রকাশিত বাক্য 5:2 পদেও ব্যবহার করা হয়েছে। সেখানে কি প্রসঙ্গে? সেখানে একজন শক্তিমান স্বর্গদূত খুব জোরে প্রশ্ন করছেন, কি সেই পুঁথি খোলবার আর তার সিল ভাঙবার যোগ্য? এবং সেখানে খুব স্পষ্ট যে এই স্বর্গদূত যিশু নন, কারণ যিশুই হলেন সেই যোগ্য ব্যক্তি যিনি পরে এগিয়ে আসেন। ও, তাহলে একই শব্দ? হ্যাঁ, যেহেতু একই শব্দবন্ধ অন্য একজন স্বর্গদূতকে বোঝাতে ব্যবহৃত হয়েছে, তাই 10 অধ্যায়ের শক্তিমান স্বর্গদূত যিশু নাও হতে পারেন, এই যুক্তিটাও কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। বোঝা যাচ্ছে পরিস্থিতিটা আসলেই বেশ জটিল। মানে একদিকে স্বর্গদূতের বর্ণনার সাথে যিশুর এত মিল, তার কাজের মধ্যে ঐশ্বরিক কর্তৃত্বের ছাপ, এগুলো খুব জোরের সাথে বলছে যে তিনিই হয়তো যিশু। অন্যদিকে তাকে পরিষ্কারভাবে স্বর্গদূত বলা হচ্ছে, আবার স্বর্গ থেকে অন্য কণ্ঠস্বরও আসছে। পুরাতন নিয়মের উদাহরণ আছে, আবার ওই অ্যাঞ্জেলোস ইস্কেরোস শব্দবন্ধটাও অন্য জায়গায় ব্যবহার হয়েছে। এগুলো আবার সন্দেহ তৈরি করছে। মনে হচ্ছে তিনি হয়তো যিশু নন, বরং ঈশ্বরের পাঠানো অন্য কোনো বিশেষ দূত। দুদিকেই শক্ত যুক্তি। একদম, উভয় দিকেই যুক্তি রয়েছে। তাহলে এত সব যুক্তিতর্পের পর উৎসগুলো শেষ পর্যন্ত কি বলছে? এই শক্তিমান স্বর্গদূতের আসল পরিচয়টা কি? উৎসগুলো খুব সততার সাথেই স্বীকার করেছে যে এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসা সম্ভব নয়। তারা বলছে, এই শক্তিমান স্বর্গদূত সত্যিই যীশুখ্রিস্ট, নাকি তিনি অন্য কোনো ক্ষমতাশালী স্বর্গদূত, এটা নিশ্চিত করে বলার মতো যথেষ্ট প্রমাণ আমাদের হাতে নেই। তাহলে যেহেতু বাইবেলের লেখায় তাকে স্পষ্ট করে স্বর্গদূত অ্যাঞ্জেলস ইস্কিরস বলা হয়েছে, তাই সবচেয়ে নিরাপদ হয়তো আক্ষরিক অর্থটা নেওয়া, মানে তাকে একজন অত্যন্ত শক্তিশালী স্বর্গদূত হিসেবেই দেখা। কিন্তু একই সাথে তার বর্ণনার সাথে যিশুর মিল আর তার কাজের কর্তৃত্বের কারণে যে গভীর ধর্মতাত্ত্বিক প্রশ্নগুলো উঠছে, সেগুলোকে স্বীকার করে নেওয়াটাও জরুরি। এই যে একটা অস্পষ্টতা, একটা রহস্য, এটা হয়তো ইচ্ছাকৃতভাবেই রাখা হয়েছে। তাহলে সারসংক্ষেপে এটাই দাঁড়ালো যে প্রকাশিত বাক্যের এই শক্তিমান স্বর্গদূতের পরিচয় একটা অমীমাংসিত রহস্য। তার ওই মেঘ আর রংধনুতে মোড়া আসা, সূর্যের মতো মুখ, আগুনের মতো পা, সিংহের গর্জন, হাজে থাকা বই, সমুদ্র আর ভূমিতে দাঁড়ানো, যোহনকে দেওয়া আদেশ, 2 সাক্ষীর ঘোষণা, সব কিছু মিলিয়ে একটা গভীর প্রশ্ন তৈরি হয়, যা পাঠকদের ভাবায়। ঠিক, আর এই যে ব্যাখ্যার চ্যালেঞ্জটা, সেটাই হয়তো আমাদের জন্য বেশি জরুরি। এই ধাঁধাটা আমাদের অনেক কিছু নিয়ে ভাবতে শেখায়। যেমন বাইবেল কিভাবে স্বর্গীয় সত্তাদের ছবি আঁকে, যিশুর পুনরুত্থিত রূপের প্রকৃতি ঠিক কেমন ছিল। আমরা বাইবেলের প্রতীকী ভাষা, বিশেষ করে প্রকাশিত বাক্যের মতো অ্যাপোকালিপটিক লেখাগুলোর মানে কিভাবে বুঝব। হ্যাঁ, এটা ঠিক। এটা আমাদের আরও মনোযোগ দিয়ে টেক্সটের খুঁটিনাটি দেখতে, বিভিন্ন অনুবাদের পার্থক্য বুঝতেও সাহায্য করে।
এই পুরো আলোচনা থেকে একটা জিনিস খুব পরিষ্কার লাগছে, বাইবেলের কিছু অংশ, বিশেষ করে এই ধরনের প্রতীকী লেখাগুলো সবসময় একটা খুব নিশ্চিত ব্যাখ্যার মধ্যে বাঁধা যায় না। সেখানে ভাবনার অনেক জায়গা থেকে যায়। একদম। আর এখানে হয়তো আজকের আলোচনার শেষে আমাদের জন্য একটা চিন্তার খোরাক আছে। কিরকম? উৎসগুলোর সিদ্ধান্ত অনুযায়ী যদি এমন একজন স্বর্গীয় চরিত্র, যার বর্ণনা এত ডিটেলে দেওয়া, তার পরিচয় নিয়েও যদি এত প্রশ্ন থাকে, এত অস্পষ্টতা থাকে, তাহলে এটা ঐশ্বরিক প্রত্যাদেশ বা প্রতীকী ভবিষ্যদ্বাণীর মতো বিষয়গুলো বোঝার ক্ষেত্রে আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা নিয়ে কি বলে? এটা ভাবার মতো বিষয়। আমরা অনেক সময় সব কিছুর একটা ফাইনাল উত্তর খুঁজি, কিন্তু হয়তো কিছু ক্ষেত্রে এই অস্পষ্টতাকে মেনে নেওয়া, এই রহস্যকে স্বীকার করে নেওয়াটাই এই ধরনের লেখাগুলোর সাথে আমাদের বোঝাপড়াটাকে আরও গভীর করতে পারে। হয়তো উত্তরের চেয়ে প্রশ্নগুলোই এখানে বেশি মূল্যবান, তাই না?